হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে রান্নাবান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো রান্নাবান্নার রেসিপির কথা বলবো না। আজকে কিছু কথা বলতে আসলাম। সে কথাগুলো বলবো আমি এর ফাঁকে। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো ইদানিং ফেসবুকে এমন তুমুল একটা জ্বর তুলছে, সবাই জানেন কিনা জানি না। কারণ ফেসবুকে তোলে ঢুকে যাচ্ছে না। লায়লা মামুনের এই যে কথাগুলোর জন্য ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। বা কি যে একটা অবস্থা ফেসবুকে বলতে পারি না। কারণ আমি কিন্তু এখানে শুধু মামুনকে দোষারোপ করি না। কারণ এখানে কিন্তু ওই দুজনেরই কিন্তু দোষটা আছে। যেহেতু মামুন একটা গরিব ঘরের ছেলে, লায়লা একটা কোটিপতির মেয়ে। কারণ মামুনের চাইছিল কেমনে যে একটা সেলিব্রিটি হয়ে ভালো কিছু করতে পারে। এই কারণে কিন্তু মামুনের লায়লার সাথে বুড়া বুড়া মহিলা এটা দেখো, তারপরে কিন্তু মামুনে ওর কাছে গেছে। ওরে বিয়ে করবে, এই করবে, সেই করবে করে ওর কাছে গেছে। টিকটক করলো, কত কী যে করলো, এটা তো আমরা নিজের চোখে দেখলাম। সেগুলো আর বললাম না। তো যখন ও লায়লার সাথে থাকলো, সেলিব্রিটি হলো, বাড়ি করলো, গাড়ি করলো, যা সব কিছু করলো, তারপরে কিন্তু ওদের পোলট্রিটা মামুনের একটা ঠিক উদ্দেশ্যটাই ছিল ওই রকমই। আর দ্বিতীয় কথা হলো মামুনের লায়লার কথাটা। লায়লার একটা 35-40 বছরের একটা মেয়ে। ও তো এটুকু জ্ঞান থাকা দরকার ছিল যে ও একটা 20-25 বয়সের ছেলে। ও তো কখনো আমাকে বিয়ে করবে না। আর ওর সাথে কি আমাকে যায়? ও ও তো একটা শিক্ষিত ঘরের মেয়ে, একটা ভালো পরিবারের মেয়ে। ওকে দেখে যেসব বোঝা যাচ্ছে সেসব থেকে আমি কিন্তু কথাটা বলছি। তো লায়লার তো এই জ্ঞানটা তো থাকার দরকার ছিল। যেহেতু এই ছেলেটা কি আমাকে কখনো বিয়ে করবে, আমাকে কখনো মেনে নেবে? 10 জনে কী বলবে? সমাজের লোকে কী বলবে? কারণ ওই যে মামুনের উদ্দেশ্যটা ছিলই ও লায়লার সাথে থাকবে, সেলিব্রিটি হবে, কিছু করবে। তখন এক পর্যায়ে সম্পর্কটা শেষ হয়ে যাবে, এরকম কোনো কিছু উদ্দেশ্য ছিল। লায়লা তো বোকার মতো ওর সাথে সম্পর্কটা চালিয়ে গেছে। তো আর কী করবো, এখন মামলা হলো, কী হলো, মামলা হলো, মামুনকে গ্রেপ্তার করালো, এই হলো সেই হলো। বা একের পর ওরা ঘটনা করি কিন্তু ফেসবুক কিন্তু ভাইরাল হচ্ছে, ভিউজ কামাচ্ছে, প্রচুর টাকা কামাচ্ছে। আমাদের মতো ছোটো ইউজারদের ফেসবুকে বলতে গেলে খানেই নেই। এখন এখন যে অবস্থা, চুরি করেও কিন্তু ফেসবুকে ভাইরাল হতে হয়। অন্যের হাজব্যান্ডকে চুরি করিও কি বিয়ে করেও কিন্তু এখন ফেসবুকে ভাইরাল। বুড়া বেডিকে বিয়ের প্রতিবন্ধী দেখিয়ে মামলা খেয়ে এটাও কিন্তু ভাইরাল। তো ভাই, আমরা কি এমন কিছু করব যে আমরা ফেসবুকে ভাইরাল হব, ওদের মতো লাখ লাখ টাকা ইনকাম করব? ভাই, আল্লাহ যেমন ডাকছে তেমনটাই ভালো। তো দেখেন এখন ফেসবুকে এদের জন্য ঢুকে যাচ্ছে না। ভাই, আল্লাহ কেন এদেরকে হেদায়েত করে না? আল্লাহ কেন এদেরকে কিছু করে না, বুঝলাম না। আমার কথা মতো ওদেরকে কেউ সাপোর্ট না করুক, ওদের ভিডিও কেউ না দেখুক, তাহলে ওদের শিক্ষাটা কিন্তু অবশ্যই হবে। আমি কিন্তু কথাগুলো বা আমি আমার জ্ঞান থেকে, আমার বিবেক থেকে বললাম। ভাই, ফেসবুকে এসব নোংরা কাহিনীর জন্য কিন্তু ঢুকে যাচ্ছে না। একজনের দেখে কিন্তু ভাই 10 জনে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের জ্ঞানে কি বলে, বিবেকে কি বলে, আমার থেকে কিন্তু এরকম কিছুই মনে হয় যে একজনের দেখে 10 জনে নষ্ট হয়। যে লোভে পড়ে যায়, এই ছেলে ফেসবুকে ঢুকে এত টাকা কামাচ্ছে, ও এত টাকা কামাচ্ছে, আমি কেন পারবো না? আমিও পারবো, আমিও এই করব, আমিও সেই করব, আমিও তেন করব। ভাই, আল্লাহ কেন এদেরকে হেদায়েত করে না? এটুকুই।